গুড মর্নিং সকলকে, আশা করছি সকলে খুব ভালো আছেন। ববলু সোনার আজকে থেকে মর্নিং স্কুল শুরু হলো। অনেক কষ্টে ঘুম থেকে তুলে যে রেডি হচ্ছে, কিছুতেই তো উঠবে না, কান্নাকাটি করে করে যা করে উঠলো। আর পারে বলো 5:30টার সময় ঘুম থেকে উঠে? প্রথমবার ববলু সোনা 5:30 ঘুম থেকে উঠেছে। ও শিবাঙ্গী স্কুল যাবে নাকি? দিদির সঙ্গে যাবে? শিবাঙ্গী ঘুম থেকে উনি কি বলছে? চলো চল চল, আমরা গান শুনতে শুনতে যাবো। জুতোটা পরে শিবাঙ্গীর এরকম জুতো আছে? শিবাঙ্গী কদিন ছিল, বেশ ভালোই লাগছিল। আর শিবাঙ্গীও আজকে বাড়ি চলে যাচ্ছে। শিবাঙ্গী থেকে যাও, বাড়ি যেতে হবে না, থাকবে তো? হ্যাঁ সেটাই, সবাই তো শিবাঙ্গীর কোনো অসুবিধা নেই, শিবাঙ্গীর মায়ের হাল খারাপ করে দিচ্ছে। শিবাঙ্গীর মা 5টা থেকে ঘুম থেকে উঠে 5টার সময় বাড়ি যাবো করে মাথা খারাপ করে দিচ্ছি। টাটা কথা পিছু থেকে থামাকে টাটা কথা, টাটা টাটা। তুমি বুবলুকে তুললে তাই আমি তো মানে দেখছি, তুলবো ঘুমাচ্ছে। মায়া লাগছে। হ্যাঁ দেখে ওঠ মা, না হেলমেটটা পরে নে। এই দেখো, তোমার আজকের দিনটা মনে হবে যে না থাক ঘুমাচ্ছে। এবার এই যে মর্নিং স্কুল শুরু হলো, এবার মোটামুটি তো দিন 15 হবে তো বলো। যতদিন গরম আছে ততদিন তো, তারপর ছুটি পড়ে যাবে না গরম। না তুলে থাকবো বলো। চলো প্রথম দিন মায়া করলে হবে না, যে কোনো জিনিসে। হেলমেটে ও একটু কাঁদবে, আবার ঠিক হয়ে যাবে। বুবলু তো গুড গার্ল। না দেখি মা কোথায় কুটকুটি করছে, কিছু গেল বুঝছে? ঠিক আছে দেখি মা, কাজটা নামা। হ্যাঁ দাঁড়া, একটু মুছে দিই কাজটা। দেখি দেখি শোনা মেয়ে, টাটা টাটা, এছো টাটা টাটা দিয়ে দাও মাকে। বুবলু সোনা হাসছে আর কাঁদে। ক্লাসে বসেই ঠিক হয়ে গেল বুবলু। আসার সময় একটু মনটা খারাপ হয়ে যাচ্ছিল, তারপর ক্লাসে বসিয়ে দেওয়ার পর ঠিকঠাক হয়ে গেল সবাইকে দেখে। এখন আবার যাই, পলি রেডি হয়ে বসে আছে আমার জন্য। না একটু চা করে দাও, খেয়ে তারপর যাই সামান্য। পলিকে বাড়িতে দিতে যাবো তো? হ্যাঁ হ্যাঁ দিয়ে চলে আসবো। আবার কোথায় নামো, দুটো বাচ্চাকে নিয়ে ব্যাগ নিয়ে ও পারবে না। হ্যাঁ আর বুবলু কি করছে, পারছে নাকি? বুবলু সেই যখন ওই গলির রাস্তাটায় ঢুকি, তুমি আবার আমাকে ওই স্কুলটায় নিয়ে যাচ্ছ, একই স্কুলে রোজ রোজ নিয়ে যাবে। আমি সে কি রে, তুই আগের দিন যে বললি যে আমাকে ভালোবেসেছে দিদিমণিরা, না সেটা ঠিক আছে, তাহলে একই স্কুল? হ্যাঁ সব লেট করে সব টুকটাক সব ঢুকছে আস্তে আস্তে। আজকে বাচ্চাগুলোকে সব 5টার সময় তোলা, রাত্রির 12টা পর্যন্ত হুড়দাঙ্গা করে। শুরু হয়ে গেছে, তুমি যখন গেলে সেই আর কি হচ্ছে, অসুবিধা কিছু নেই। 6:30টার সময় শুরু হবে। এই বলছে হেডমিস দাঁড়িয়েছিল, হেডমিস ওই স্কুল মানে ওই ঘরটার, ওদের নার্সারি ঘরটার ওখানটাতেই ছিলেন। বলছেন বুবলুকে, বলছে বুবলু ও গালটা টিপে বলছে, বুবলু বলো মে আই কাম ইন, গুড মর্নিং বলো। ঢুকছে তখন বলছে ক্লাসের মিসকে বলছে, ও আস্তে করে বলে দিল, মুখটা এমন করে বলে দিল। হেড মিসই বলছে হ্যাঁ ভোরবেলা তুলে নিয়ে এসেছে, আবার আমাকে গুড মর্নিং বলতে পারছে। বাবু তো বিছানা ঝাড়াটা করে, চলো তুমি চা করে দিও। হ্যাঁ দাঁড়া বাবু বিছানা ঝাড়াটা করে খুলে যাচ্ছি না, রাত পর্যন্ত পরে আবার ভোরবেলা উঠে পড়ছে করে না। ওই দেখো তোমার শালি আর শিবম দুজনে 3জনে বাইরে বেরিয়ে বসে আছে। তুমি বুবলুকে নিয়ে গেছে তখন থেকে 3জনে বসে আছে। আমি দুটো মুড়ি টুড়ি খাওয়াতে জানবো, আসুক না। আর বাবা বলছে 6:50 ট্রেন আছে, আমাকে ওটা ধরতেই হবে। আমি যে তোমার বাড়ি থেকে মুড়ি দুটো দাও, আর মুড়ি খেয়ে না তো জানবো খাবে, আর দুটো করে খেয়ে বাড়িতে দিতে যাবে গোয়াই না গো। পলিকে আর আটকাবে না তো জানবো না, আজকে তোকে বাড়িতে দিয়ে আসবে। দেখো না অর্ধেক রাস্তা বেরিয়ে বসে আছি। রাস্তায় ছিল আমাদের বাড়ির সামনে যদি বাস বা কিছু যেত, ও মনে চেপেই করতো। বাবা মা আবার বলছে বিকেলে, পরে মাথা খারাপ হয়ে যাবে বিকেল হলে। এসো ওদেরকে একটু খাইয়ে না, এসো চাপা খাই।
যাবো। আমি চা খেয়ে নিয়েছি, চা বিস্কুট খাওয়াতে। আচ্ছা আচ্ছা, শান্তি করে একটুখানি খেয়ে নাও, দিয়ে বেরোবো একসঙ্গে। শিবাঙ্গের খাওয়াতে কিছু অসুবিধা নেই, কিন্তু ওই যে বদমাইশি করে না অতিরিক্ত, তাহলে ঝাল মা, তরি তরকারি খালি মা। মুড়ি মাখকে দিলে নিজে হাতে খাবে, ফেলে ছড়িয়ে যা খায় তো। হুম। শিবাঙ্গী, যখন মাঠে যাবি ঠিক আছে, তখন এইটুকুটা পরে যাবি। আর ওটা দাদাকে বিচার দাও, তোকে দিলে যে হাতে পরে থাক। ওকে যে একটা টুপি পরে দিয়েছি বলে ও ওটা দাদা, দাদার টুপি। সব জিনিসই কেউ কিছু দিলে বলো দাদা। আর শিবাঙ্গী আসবে, টাটা টাটা। আই যা, টুপি হ্যাঁ, পরে চা গেল। খেতে গাড়িতে যা টুপি পড়ে গেল মানে। একটা দড়ি করে দেবে জানো, হ্যাঁ, ওই ইয়ে দিয়ে ফাঁক দিয়ে ছুঁচ দিয়ে একটা, ওইটা করে গলায় বেঁধে দিলে তাহলে পরে গেছে বলে কেমন ফুলছে না। ফু দিয়ে পয়সা করে নিল। ধুলো লেগে গেছে। এখন রেখে তো বাড়িতে গিয়ে পড়বে, হ্যাঁ না, মাকে দিয়ে দেবে। হবে দুটো ব্যাগ। হুম, শুয়ে দাও না, হয়ে যাবে। হবে না, এই যে ধরে গেল। শিবাঙ্গী টাটা, আবার আসবে। তখন দিদি আর মন খারাপ হয়ে যাচ্ছে তো, বাড়িটা ফাঁকা হয়ে যাচ্ছে, শিবাঙ্গী বাড়ি চলে যাচ্ছে। আর বুবলু দিদি স্কুল থেকে এসে বলবে বুনি কই, দাদা কই, খুঁজবে তো, কাঁদবে। আসবে আবার, শিবম আসবে, আসবে, ঠিক আছে। বলছি বাড়িতে দিয়ে একবারে বুবলুকে নিয়ে চলে আসবে তো? হুম হুম, ঠিক আছে, এসো। যা, আবার একটু একটু রোদ এবার বেরোতে শুরু করে দিয়েছে, পিঠ জ্বালা করবে রোদ বেরোলে। মাথা জ্বালা করবে। ধীরে সুস্থেই পলিকে বাড়িতে দিয়ে চলে এলাম, এখন যাচ্ছি বুবলুকে নিয়ে আসতে। পলি বলছিল যাই ও দাঁড়াও একটু কিছু খেয়ে যাও, না না এখন আমি যাই, আগে বুবলুকে নিতে হবে। 9:30টার সময় বুবলুর ছুটি, আর 2-4 মিনিট বাকি আছে, আমি এসে গেছি স্কুলের কাছাকাছি আমাদের এখানে। এখন বুবলুকে নিয়ে এবার বাড়ি যাব। একটা দিদির পায়ে লেগে গেছে। ও, দিদিটার পায়ে কি করে লাগলো? ওই কালকে টিভিতে পাই লেগেছিল। কালকে লেগেছিল। হুম, ওই ডাক্তার মাদারটা এটা। বাহ, তুমি চেনো? হুম, চলো বাড়ি যাই। মাদারটা আজকে আজকে লজেন কে দিল তোমাকে? ম্যাডাম। ম্যাডাম দিয়েছে। চলো, হেলমেটটা পরে নাও এবার, চলো। কতগুলো চকলেট বুঝছো না? তুমি হ্যাপি বার্থডে বলেছো? কি বললে? তুমি কি থালি বলে মা হবে নাকি? কেন? তুমি কি ডানলে? আমাকে একটা নজেন দাও। ও মা, দিয়ে দিচ্ছ? তোমার মন খারাপ করছে না তো? হ্যাঁ, খুশি মনে দিচ্ছ? কেন আমি তাহলে খুশি মনে তোমাকে একটা দিই? তুমি তো নিয়ে খুশি। হ্যাঁ, আমি নিয়েও খুশি, দিয়েও খুশি। যেও খুশি। খুশি, হ্যাঁ। ঠিক আছে, তুমি ফ্রেশ ফ্রেশ হয়ে নাও, দিয়ে কিছু খেয়ে নাও। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ চলে আসছে? হ্যাঁ, কোথায় বুবলু? বুবলু বাড়িতে এই তো ঢুকলো। দাঁড়াও একটু ফ্রেশ ফ্রেশ হোক। ও টিফিন খায়নি জানো? এই রে, টিফিন খাবি? না, আজকে বেশিক্ষণ নয় বলে নাকি টিফিনটা খায়নি। ওই সকালে একটু বিস্কুট খেয়ে গেছে। হ্যাঁ, এই এখন ওইটাই, ওই টিফিনটা খুলে দিয়েছে, ওইটাই খাচ্ছে বসে বসে। পিসিমাকে বলে একটু মুড়ি খাইয়ে দিতে জানো? হ্যাঁ হ্যাঁ, ও পিসিমাকে বলতে হবে না, ও তো রেডি হয়ে গেছে। ঘুরে ঘুরে গেছে, আমি ভাবছি ওটা ঘুমিয়ে পড়বি। কটা নিয়েছে? দুটো না তিনটে? দুটো বললে তো, ঠিক আছে, এই দুটো এখন চলুক। দুটোই নিয়েছে। আরো দরকার ছিল নাকি? না, ঠিক আছে। বলবে যাতায়াতে কতবার যাচ্ছে তো ওখান দিয়ে। থালাগুলো একটু চটেও গেছে বলো। বা কিরম থালা, মাটি দেখাও মাকে। মাটির থালা। এগুলো মানে খুব ভালো কোয়ালিটিরটা। প্যাকেট করে দিয়েছে কাগজে মুড়ে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। হ্যাঁ, এগুলো একটু চটা মতন হয়ে গেছে, ওই জন্য আনতে বললাম তো। ভালো করেছি। এখন ওইদিকে রাখো। হুম, কাল ভালো করে ধুতে হবে, ধুয়ে তারপরে ব্যবহার করবো কালকে। দাও রেখে দে। তারপর আমি ওদিকে কাজ করে একটু কলকাতা যাওয়ার আছে। ঠিক আছে। বেলার দিকে বেরোবো। বলছি রান্না হয়ে যাবে, খাওয়া দাওয়া করেই যাবে। খাওয়া দাওয়া করে, হ্যাঁ আজকে তো রান্না হয়ে দিয়ে চান টান করে নাও, দিয়ে তোমার কাজটা মিটিয়ে নাও, নিয়ে তুমি রান্না হয়ে যাবে, ডাকবো, খাওয়া দাওয়া করে যাবে। তুমি বেলায় যাবে তো হয়ে যাবে। হুম, হ্যাঁ, হয়ে যাবে। আমি বেরোবো 1:30টার সময় করে বেরোবো। তাহলে তো হয়ে যাবে, আরামসে হয়ে যাবে।
গো, ঘুম পাচ্ছে নাকি? বুবলু সোনা আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছে না, উঠে ঘুম পেয়ে যাচ্ছে নাকি? দুটো ভাত খেয়ে নাও, নিয়ে তারপরে ঘুমাবে, ঠিক আছে? বুবলু সোনা স্কুলে গেছে আর আমিও রান্না করতে চলে গেছি। পলিরা বাড়ি গেল, তারপরে রান্না করতে চলে গেছিলাম। সকাল সকাল আজকে রান্না বান্না হয়ে গেছে। এবার আমি চান করব। সকালে একবার গা ধুয়েছিলাম, এবার চান টান হবে। যা গরম পড়েছে, দুবার করে চান টান না করলে চলছে না। তুমি ভাত খেয়ে নাও, আমি চান করে আসি। হ্যাঁ, দিয়ে আবার বুবলুকে একটু ঘুম পাড়াতে হবে দুপুরবেলা। আর বিকেলে মাঠে যাবে নাকি? মাঠে খেলা করতে? কি হচ্ছে এটা? ওই যে বিকেলে মাঠে যাবে খেলা করতে। আর তুমি শোনো না, স্কুলেতে কি করলে আজকে? মিস কি করালো আমাকে বলো। ও এবিসিডি অবা লিখিয়েছে। আর ছড়া করেছো? ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, খেয়ে নাও। এবার বুবলুকে প্র্যাকটিসে নিয়ে যাচ্ছি মাঠে। বুবলু তো আগে থাকে উঠে বসে পড়েছে, দেখুন। আর দিদি কেমন চুল বেঁধে দিয়েছে দেখুন। বুবলুকে মাথাটা হেড করে দেখিয়ে দাও সবাইকে, কেমন চুল বেঁধে দিয়েছে দিদি। এদিকে হেলান দিয়ে বসবো, আমি তাহলে কোথায় বসবো? এই দেখো, তুমি পিছনে যে লাগিয়েছো না, বুবলু সে যেদিন থেকে লাগিয়েছি সেগুলো আমি হেলান দিয়ে বসি, তুমি মাঝখানে বসে আমাকে বলে। কখন যাবে না? চলো বাবা, টাটা করে দাও। ফোন করবো তাহলে? যাও। যদি ফোন করবো তাহলে হ্যাঁ, ঠিক আছে। 6:30। বড়টা যদি খাওয়া দাওয়া করে আসতে চাই তাহলে সাইকেলটা পাঠাই। ঠিক আছে। বুবলু গিয়েই মাঠে নেমে পড়েছে। চলো একবার গিয়ে ওই যাওয়ার পথে এবার ডাক্তারবাবুর কাছে দেখিয়ে নিয়ে যাই। চলো। মানে প্র্যাকটিস মানে ওই যে খেলাধুলা করায় না, তো দুদিন নিয়ে আসছি। আর আজকে দৌড়াতে দৌড়াতে একটা বাচ্চার সাথে দুজনে মুখোমুখি ধাক্কা লেগে ওর দাঁতে লেগে মাথাটা কেটে গেছে। অনেকে রক্ত বেরিয়েছে, টিপে ধরেছিলাম, দিয়ে রক্তটা বন্ধ হয়ে গেছে, এবার কেটে গেছে। দেখুন অসুবিধা নেই তো? যেই পড়ে গেছে, এবার দুম করে পড়ে গেছে, আমি দৌড়ে গিয়ে তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে কোলে বসেছি, দেখছি নাকি এখানটাতে রক্ত হয়েছে। এবার হাতে করে টিপে ধরেছি, কোনো সমস্যা কিছু নেই। কিছুক্ষণ টিপে চলে থাকবে। কেটেছে, কোনো টিটেনাস নেওয়ার দরকার নেই, তোমার কোনো ওষুধ খাওয়ারও দরকার নেই। যদি খুব ব্যথা মনে হয়, যদি মনে হচ্ছে তার একটু প্যারাসিটামল দেবে আর শুধু মলমটা লাগাবে, কিচ্ছু করার দরকার নেই। যে বসে বসে কাঁদছে, আমি যদি তোর বাবাকে ফোন করে তাহলে বাড়ি নিয়ে চলে যায়, দিয়ে বলছে বাড়ি যাবো না। দিয়ে কিছুক্ষণ কেঁদে আবার একটু চুপ হয়ে গেল, দিয়ে আবার খেলতে শুরু করে দিল। আর এই এখন ছুটি হলো, আমি তো দেখলাম আপনি আসছিলেন, ওর বাবাকে বললাম চলে ও ডাক্তারের কাছ থেকে দেখিয়ে নিয়ে যায়। জামা ফামা দেখুন আমার রক্ত ভর্তি হয়ে গেছে। কচি চামড়া বলে এরকম রক্তটা বেরিয়েছে। সেই বউগুলো আরো সব আছে না, আরো সব মাগুলো আছে, তারা তো পুরো ভয় পেয়ে গেছে রক্ত দেখে। 4-5টা ভালো করে মুছে আস্তে 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 ফুলে গেছে, একটু ব্যথা হবে। আস্তে আস্তে করে তোমার জামা পরে চশমা পরে ডাক্তার শুনে গেল। কাজটা কর। হ্যাঁ, ইচ্ছা গেছে বোনের ক্ষতস্থানটাতেও মলম লাগাবে, তুলো দিয়ে ডেটল জল দিয়ে পরিষ্কার করে, তো সেই জন্য বর্ণিতা করছে। এগুলো ফার্স্ট এড কিছু কিছু শিখে রাখাও ভালো। ব্লগটা কন্টিনিউ করছি না, বুবলু তো ঘুমিয়ে পড়েছে। আর যাই হোক, বাচ্চা তো কাটাকুটি, মনটার ভালো লাগছে না, বেশ অনেকটাই রক্ত বেরিয়েছে। ওর বাবা দেখেনি আর দিদিও দেখেনি, জিজ্ঞাসা করছে, কারণ আমি চেপে ধরেছিলাম তো। কেটেছে সামান্য, কিন্তু রক্তটা অনেকটা বেরিয়েছে। তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।